Everyone, welcome to Uttaran. Today, I will present you a demo class about weather and climate. Okay, so first we have to know what is weather. Weather refers to a state of atmosphere over an area at any point of time. So what is weather? Weather আমরা কাকে বলবো? Weather আমরা রেফার করব সেই স্টেটটাকে অফ অ্যাটমসফিয়ার যেটা একটা এরিয়া পার্টিকুলার একটা এরিয়া জুড়ে হয় at any point of time, যে কোনো টাইমে কিন্তু এটা হতে পারে। We might observe that weather condition fluctuate every often even within a day. আমরা এটা দেখে থাকি যে ওয়েদার কন্ডিশন কিন্তু ফ্ল্যাকচুয়েট করতে পারে, মানে চেঞ্জ হতে পারে। কখন হতে পারে না, যে কোনো মোমেন্টে একটা দিনের মধ্যে। এটা হতে পারে যে সকাল থেকে উঠে আমরা দেখলাম খুব রোদ দিয়েছে, কিন্তু আমাদের বিকেলে বৃষ্টি হলো বা থান্ডারস্টর্ম হলো। তো এটা একটা এক্সাম্পল হিসেবে আমরা কিন্তু ওয়েদারে ধরে নিতে পারি। কি বলছে, যেমন at morning there is sunny and after few moments suppose at afternoon a thunderstorm starts following. So it can happen in weather when we are referring the weather, or if we write the definition of the weather. What does weather means? Weather refers to a particular state at a particular time where it refers that at morning suppose it is sunny. Okay, so it doesn't mean that the whole day will be sunny or the whole after 2 to 3 days it will be sunny. It can change at any point of time. Okay, so I have already told you about weather. Now we have to know what is climate. Basically climate refers to the sum total of the weather. So it is what? It is the sum total of the weather conditions and variations over a large area. So it takes over a large area, not a small area, for a longer period or long period of time, such as more than 30 years. So what does climate mean? So climate is a particular sum total of the weather that take over a longer period of time, whereas weather takes very short time. Okay, then such as more than 30 years. Suppose the climate of any hot desert or Rajasthan, what will be the climate? It is very hot at the morning and colder at night. So that is the climate of Rajasthan. Okay, it is a particular climate and it is going over long period, years after years it is going on. But whereas weather can be at morning it can rainy and at afternoon the sun can come out. Okay, so this is weather and this is climate. So actually what is the example? Example is very low rainfall, daily temperature, hot in Sahara desert. যদি আমরা সাহারা ডেজার্টের এক্সাম্পল নিই, মনে করো ক্লাইমেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ভেরি লো রেনফল হয়, ডেইলি টেম্পারেচারটা কি থাকে, হট থাকে। এটা সাহারা ডেজার্ট, যেহেতু এটা ডেজার্ট রিজন, তো আমরা ধরেই নিচ্ছি এটা একটা গরম এলাকা। তো গরম এলাকার ক্ষেত্রে আমরা কি আশা করতে পারি, খুব কম বৃষ্টিপাত, যেহেতু ডেজার্ট রিজন, তাই না? তো অল্টিটিউডই অনেক কম এখানে। তারপরে তোমার কি ডেইলি টেম্পারেচারটা কি হবে, হট হবে। তাহলে এইটা হচ্ছে ডেজার্ট রিজন হিসাবে এর ক্লাইমেটটা অলরেডি ফিক্সড, যেটা আমরা বছরের পর বছর দেখে আসছি। ঠিক আছে, কিন্তু ক্লাইমেট যখন আমরা ওয়েদারের কথা বলছি, ওয়েদারটা কি হচ্ছে, ওটা ফ্ল্যাকচুয়েট করছে ভেরি শর্ট টাইমের মধ্যে। এটা হতেও পারে যে আজকে খুব রোদ, কালকে বৃষ্টি হলো, এটাও কিন্তু ওয়েদারেরই ফ্ল্যাকচুয়েশন হতে পারে। একদিনের মধ্যে ফ্ল্যাকচুয়েট করলো না, ডে আফটার ওটা ফ্ল্যাকচুয়েট করলো, কিন্তু ক্লাইমেটও কিন্তু হঠাৎ করে কোনদিনও ফ্ল্যাকচুয়েট করে না। এটা মিনিমাম হয়তো অনেক এরকম হয়তো হলো চেঞ্জ হতে পারে। কখন হবে, হয়তো পলিউশন হলো, একটা জায়গা বছরের পর বছর আস্তে আস্তে ডিগ্রেডেশন হতে এক টাইমে হয়তো ওই যে জায়গাটা একটা গরম যে টেম্পারেচারটা ছিল, সাপোজ মনে করো 40 ডিগ্রি, সেটা হয়তো এট দ্য টাইম 50 ডিগ্রি হয়ে গেল। এরকম চেঞ্জ কিন্তু কোনোদিনই এটা হতে পারে না যে এই টাইমে সাহারা ডেজার্টে হবে, হঠাৎ কি বলে স্নোফল হয়ে যাবে।
এটা হতে পারে না, হঠাৎ ফ্ল্যাকচুয়েশন হবে না। তাহলে এই যে হঠাৎ যদি ফ্ল্যাকচুয়েশন হয়ও, যদি সকালে বৃষ্টিপাত, রাতে যদি আমরা মানে এটা দেখতে পাই, ঠিক আছে, তো ঝড় যদি আমরা দেখতে পাই, তখন ওটা কি বলবো আমরা ওটা ওয়েদার বলবো, আর এটাকে কি বলবো, ক্লাইমেট বলবো। দুটো ডায়াগ্রাম আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি, দেখো আমি রেড কালারের মার্কারে এটা ড্র করেছি। দেখো ওয়েদার অফ আ প্লেস, এখানে ওয়েদার অফ আ প্লেস কি বোঝাচ্ছে, এখানে আমি পিকচারে দেখতে পাচ্ছি একটা ঘর, একটা গাছ, মেঘে দেখো বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টির সাথে কিন্তু রোদও উঠছে। The sun is already shining overhead the cloud, okay? তার মানে কি এই মেঘটা কিছুক্ষণের মধ্যে সরে গিয়ে আমার কি হতে পারে, পুরো জায়গাটা তোমার সানি ওয়েদার হয়ে যেতে পারে। তাহলে এটা কি হচ্ছে, ফ্ল্যাকচুয়েশন অফ দ্য ওয়েদার আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা পিকচারে এখানে একটা দেখতে পাচ্ছি, একটা ছোট্ট আইল্যান্ড যদি আমি এটা ধরে নিই, একটা গাছ আমরা দেখতে পাচ্ছি, পেছনে কিছু বন রয়েছে, আর সূর্য, মানে কি এটা অলওয়েজ একটা সানি প্লেস। হ্যাঁ, এটা তা বলে এটা না যে এখানে বৃষ্টি হতে পারে না, এটা হবে, কিন্তু ওটা একটা লিমিটেড অ্যামাউন্টের মধ্যে, যতটা হওয়া উচিত ততটাই। এইটা অ্যাজ এ ক্লাইমেট হিসেবে, আর এইটা অ্যাজ এ ওয়েদার হিসেবে, এই চেঞ্জেসটা কিন্তু দেখানো হয়েছে। এখন আমরা জানবো যে মেইন এলিমেন্টস অফ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট গুলো কি কি। মেইন এলিমেন্টস বলতে এখানে বোঝানো হচ্ছে যে কিসের ভিত্তিতে আমরা ওয়েদার বা ক্লাইমেটকে ডিটারমাইন করব, আমরা বুঝতে পারবো যে কিসের ভিত্তিতে আমরা এটা বুঝতে পারছি কোনো জায়গার কি চেঞ্জেস হলে, কিসের উপরে চেঞ্জেস হলে আমরা এটা ওয়েদার বা কোনটা ক্লাইমেট, কি চেঞ্জেস তার, এটা কখন ধরতে পারবো। তো মেইন যে পয়েন্টস গুলো, অনেকগুলোই আমাদের এলিমেন্টস থাকে। মেইন যে এলিমেন্টস গুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে টেম্পারেচার, অ্যাটমসফিয়ারিক প্রেশার অর এয়ার প্রেশার হতে পারে। নেক্সট হচ্ছে উইন্ড, হিউমিডিটি অ্যান্ড প্রেসিপিটেশন, ঠিক আছে। এবার আমরা জানবো এই টপিকস গুলো আমরা ডিটেলসে জানবো। তার আগে আমরা জানবো হচ্ছে এই ডিফারেন্সটা, যে আগে আমরা যে জিনিসটা পড়ে এলাম ওয়েদার আর ক্লাইমেটের মধ্যে মেইন ডিফারেন্সটা কি, পার্থক্যটা কোথায়। তো ফার্স্টে আমরা দেখে নিচ্ছি স্টাডি অফ অ্যাটমসফিয়ারিক কন্ডিশন ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম। তাহলে একটা মানে অল্প সময়ের জন্য যে অ্যাটমসফিয়ারিক যে চেঞ্জেসটা আমরা দেখতে পাচ্ছি, এই যে সকালে বর্ষা, তারপরে রাতে তোমার হয়ে যাচ্ছে কি বলে শান্ত পরিবেশ, ঠান্ডা, একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এই যে বর্ষাটা হঠাৎ করে থেমে গেল, বা সকালে রোদ দিল, বিকেলে আবার বর্ষা হলো, এই যে শর্ট পিরিয়ডের মধ্যে যে চেঞ্জেসটা, এটাকে কি বলা হচ্ছে, তাহলে আমার ওয়েদার বলা হচ্ছে। নেক্সট ক্লাইমেটের ক্ষেত্রে কি হচ্ছে, স্টাডি অফ অ্যাভারেজ ওয়েদার কন্ডিশন, যেটা অবজার্ভ ওভার আ লঙ্গার পিরিয়ড অফ টাইম। অ্যাভারেজ ওয়েদার বলতে গেলে আমি যদি অ্যাভারেজ ওয়েদারটা ধরি, ডেলি ওয়েদার আমি ধরছি মনে করো, তো জায়গাটা এমনই একটা জায়গা, মনে করো চেরাপুঞ্জি, ডেলি বৃষ্টি হয় মোটামুটি, কোনদিন কম হচ্ছে, কোনদিন বেশি হচ্ছে, কোনোদিন হালকা হালকা রোদ দিচ্ছে। তাহলে কি ওইটা মানে ওর বেসিসে আমি কি ধরবো, কিছু দিনের বা ওয়েদার তোমার প্রায় বছরের পর বছর ওয়েদার কেমন থাকছে, না বর্ষা থাকছে, তাহলে ওই জায়গাটার ক্লাইমেটিক কন্ডিশন কি, না রেনি এরিয়া, ওই জায়গাটাই রেনি। তাহলে ওই ক্ষেত্রে এখানে ক্লাইমেটটা কি হবে, না তোমাকে রেনি বলে ওটা কিন্তু তোমার অবজার্ভ করা হবে। তো সেই ক্ষেত্রে কি ওটার জন্য বলছে স্টাডি অফ অ্যাভারেজ ওয়েদার কন্ডিশন, মানে অ্যাভারেজ ওয়েদারটা আমরা নিয়ে যে মেইনলি কি আমরা দেখতে পাই, যে খুব বৃষ্টি না খুব গরম না হিউমিডিটি বেশি, সেটা আমরা কিন্তু দেখে থাকি। নেক্সট নাম্বার 2তে আমরা দেখবো ইট চেঞ্জ ফ্রিকুয়েন্টলি। ওয়েদারের ক্ষেত্রে এটা কি হয়ে যায়, ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়, দুদিন পরেও চেঞ্জ হতে পারে, সেদিনও চেঞ্জ হতে পারে। আর ক্লাইমেটের ক্ষেত্রে আমরা কি দেখবো, না ইট ডাজ নট চেঞ্জ ফ্রিকুয়েন্টলি, এটা কিন্তু হঠাৎ করে চেঞ্জেস হয় না। বললাম তো, হয়তো অনেক পলিউশন হলো, অনেক কিছু হওয়ার পর, ডিফরেস্টেশন, অনেক কিছু হওয়ার পর কিন্তু এটা প্রায় 20 থেকে 30 বছর টাইম লাগে একটা জায়গার টেম্পারেচারটা এতটা বেশি বাড়তে বা কোনো কারণে ওটা কমতে। তো এটা একটা লঙ্গার পিরিয়ডের জন্য কিন্তু হয়, এটা কিন্তু চেঞ্জেস ফ্রিকুয়েন্টলি হয় না। নাম্বার 3 যে পয়েন্টটা দেখবো, ডিপেন্ডস অন দ্য স্মলার এরিয়া। এটা একটা ছোট্ট এরিয়ার মধ্যে ডিপেন্ড করে, সাপোজ একটা ডিস্ট্রিক্টের উপরে, যেমন বর্ধমান ডিস্ট্রিক্ট, এইটার উপরে এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি, এখানে বৃষ্টি হচ্ছে, আসানসোলে বৃষ্টি হচ্ছে, এই জায়গাটা দেখতে পাচ্ছি। কিন্তু ক্লাইমেট কিন্তু একটা লার্জার এরিয়া নেই, এটা কোনো স্টেট হতে পারে বা কোনো কান্ট্রি হতে পারে। যেমন ইন্ডিয়াকেই যদি ধরি, তাহলে ট্রপিক্যাল ক্লাইমেট, আমি বলে দেবো যে ইন্ডিয়া হচ্ছে ট্রপিক্যাল ক্লাইমেট। তাহলে আচ্ছা, এবার আমরা যে এলিমেন্টস গুলোকে বলেছিলাম সেই ইম্পর্টেন্ট এলিমেন্টস গুলোকে এক্সপ্লেন করব। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার।
So it is a measurement of amount kinetic energy present in the air which manifests it physically through the experience of হিট অ্যান্ড কোল্ড। সব জায়গায় যে জায়গারই আমরা যাই না কেন, সেটা গরম হোক বা ঠান্ডা হোক, সেটা আমরা তার কিভাবে আমরা জানতে পারি, তা সেটা হচ্ছে সেই মেজারমেন্ট অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য কাইনেটিক এনার্জি থেকে আমরা জানতে পারি, যেটা এয়ারের মধ্যে আমার কি আছে, প্রেজেন্ট আছে, যেটা আমরা ফিজিক্যালি যখন এক্সপিরিয়েন্স করতে পারি। খুব উঁচু জায়গায় গিয়ে, পাহাড়ি জায়গায় খুব ঠান্ডা লাগছে, তার মানে কি ওই জায়গাটা কোল্ড, তাহলে টেম্পারেচার কি হতে পারে, মাইনাস বা 1-2 হতে পারে বা অন্য হতে পারে। নেক্সট হচ্ছে খুব গরম জায়গায় গেছি মনে করো, তো সাপোজ মনে ডেজার্ট রিজিয়ন, তো সেখানে খুব গরম, তাহলে হিট, তাহলে এইভাবে আমরা এটা এক্সপিরিয়েন্স করতে পারি। তাহলে এইটা হচ্ছে একটা আমাদের এলিমেন্ট, আমাদের কোনো জায়গার ক্লাইমেট বা ওয়েদার বুঝতে গেলে। নেক্সট এটা মেজার করা হয় বাই থার্মোমিটার, থার্মোমিটারের সাহায্যে আমরা এটা টেম্পারেচারটা আমরা মেজার করতে পারি। নেক্সট হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের এয়ার প্রেশার। এয়ার প্রেশার বা অ্যাটমসফিয়ারিক প্রেশার যেটা আমরা বলে আছি, তো ইট ইজ দ্য রেজাল্ট অফ দ্য প্রেশার ক্রিয়েটেড বাই দ্য ওয়েট অফ দ্য এয়ার। এটা মানে এয়ারের যে ওয়েটটা, যে প্রেশারটা দিচ্ছে, সেইটার উপরে ডিপেন্ড করছে। কোথায় দিচ্ছে প্রেশারটা, না ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ারে। তো এই জন্য আমরা কি বুঝতে পারি যে কতটা প্রেশার ওই জায়গাটাই ক্রিয়েট করছে, সেটার মাধ্যমে বুঝতে পারি যে কোনো জায়গার ক্লাইমেটটা কিভাবে এফেক্ট করছে বা ওয়েদারটা কিভাবে এফেক্ট করছে। এইটা আমাদের হিসাব লাগানো যায়, মেজার করা যায় ব্যারোমিটারের সাহায্যে। ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের উইন্ড। উইন্ড কি না, আমরা সবাই জানি দ্য মুভমেন্ট অফ এয়ার ইজ কল্ড উইন্ড। যখনই আমাদের এয়ার মুভমেন্টকে ধরা হয়, ওটাকেই আমাদের কিন্তু উইন্ড বলা হয়। তো উইন্ডটাও কিন্তু একটা মেজর ফ্যাক্টর আমাদের ওয়েদার আর ক্লাইমেট ডিটারমাইন করার জন্য। এইটা কি দিয়ে আমরা মেপে থাকি, এটা অ্যানিমোমিটার দিয়ে আমরা মেপে থাকি। নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে হিউমিডিটি। হিউমিডিটিটা কি না, প্রথমে আমরা জানবো হিউমিডিটি জিনিসটা কি। তো ইট ক্যান নট বি সিন, হিউমিডিটি কিন্তু আমরা চোখে দেখতে পাই না। ইট ক্যান বি ফেল্ড, আমরা কিন্তু অনুভব করতে পারি। কি না, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন দ্য এয়ার অ্যাট এনি স্পেসিফিক টাইম। তাহলে এনি স্পেসিফিক টাইম বলতে কি বুঝছি, এই যে ওয়াটার ভেপারের যে পরিমাণটা যেটা হাওয়ার মধ্যে থাকে, মাঝে মাঝে দেখবে যে আমাদের প্রচন্ড গরম লাগে কিন্তু ঘামটা শুকিয়ে যায়, মাঝে মাঝে কি ওই ঘামটা আমাদের শোকাতে চায় না। সেই যে ভিজে ভিজে যে আমাদের এই যে অবস্থাটা যে হয়, মানে পুরো ওয়াটার ভেপারের যে আমাদের ইয়েটা হয়, অ্যামাউন্টটা হয় অতিরিক্ত বেশি হয় এয়ারের মধ্যে, ওই জন্য কি হয়, ঘামটা শোকাতে চায় না। সেটা যখন আমাদের এয়ারের মধ্যে প্রেজেন্ট থাকে, সেটা যে স্পেসিফিক টাইমে ওটাকে আমাদের মেজার করা হচ্ছে, সেই স্পেসিফিক টাইমে, সেই টাইমটা ধরে সেটাকে বলা হয় হিউমিডিটি। সেটা কি দিয়ে মেজার করা হয়, সেটা হাইগ্রোমিটার দিয়ে কিন্তু মেজার করা হয়। নেক্সট হচ্ছে প্রেসিপিটেশন। প্রেসিপিটেশনটা কি না, প্রেসিপিটেশন ইজ ওয়াটার ইন অল ইটস ডিফারেন্ট স্টেট। জল কিন্তু ডিফারেন্ট স্টেটে থাকে, which formed after condensation, যেটা ফর্ম করে আফটার কন্ডেনসেশন, যেটা আমরা অলরেডি জানি, যেটা কি হয়, ভেপার আউট করে জলটা নিয়ে, ওটা কি করে ক্লাউডস হিসেবে ফর্ম হয়, তাহলে অ্যাজ এ রেইনফল কিন্তু ওটা পড়ে। এবার ওটা জায়গা বিশেষে, মনে করো খুব ঠান্ডা জায়গায় ওটা অ্যাজ এ স্নোফল পড়তে পারে, ইট ক্যান বি হেল হতে পারে, ইট ক্যান রেন অলসো। এটা আমরা কিভাবে মেজারমেন্ট করব, এটা রেইন গজের সাহায্যে আমরা কিন্তু মেজার করতে পারবো। তাহলে আজকে আমরা জানলাম ওয়েদার, ক্লাইমেট, তাদের ডিফারেন্স কি আর তাদের এলিমেন্টস গুলো কি কি। নেক্সট ক্লাসে আমরা কিন্তু ইন্ডিয়ার যে ওয়েদার আর ক্লাইমেট সেটা সম্বন্ধে জানবো। সো স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।